হচ্ছে ফয়সাল স্যারের স্পেশাল রেসিপি। তাহলে তুই কিছু করছ নাই? কি অবস্থা আপনাদের? আজকে আমরা নীলচক্র মুভির নতুন যে টিজারটা আছে সেটা রিঅ্যাকশন দেওয়ার চেষ্টা করব। আমার সাথে আছে আমি তাজমুন। সো আমরা নীলচক্র মুভির টিজারটা আজকে দেখবো অ্যান্ড এই মুভির ডিরেক্টর হচ্ছে মিঠু খান অ্যান্ড এখানে অভিনয় করছে আরিফিন শুভ এবং সাথে আছে মন্দিরা চক্রবর্তী। সো চলুন আমরা নীলচক্র টিজারটা দেখে আসি। আসলে এটা বেসিক্যালি টিজার না প্রি টিজার নাকি গ্লিম্পস এটা কিছুই বলা যাচ্ছে না, বিকজ 19 সেকেন্ডের একটা ভিডিও। সো চলুন আমরা বেশি বকবক করব না। ওকে, প্লে। বারবিকিউ কি শুধু মানুষের খেতে ইচ্ছা করে, কুত্তারও খেতে ইচ্ছা করে। এটা হচ্ছে ফয়সাল স্যারের স্পেশাল রেসিপি। তাহলে তুই কিছু করছ নাই? এটা কি দেখছো? শিট ম্যান, এটা কি ছিল? এটা তো নীলচক্র না, এটা হচ্ছে কি আগুন চক্র, রাইট? আমি আবার একটু যাই সামনে, আবার একটু যাই। তাহলে তুই কিছু করছ নাই? ও শিট, আমি মানতে পারলাম না, সিরিয়াসলি আমি মানতে পারলাম না। দেন এটা কি ছিল? সিরিয়াসলি বেচারাকে এত কষ্টটা দেয়া না দিলেও চলতো, সিরিয়াসলি। এন্ড ও মাই গড, মানে আমার মনে হয় যে আমি তামিল সাউথ ইন্ডিয়ান মুভিতে এই ধরনের কোন দেখি না। এটা দেখে না আপনার, মানে যারা হচ্ছে মানে একদম ফার্স্ট টাইম দেখবে তারা মেনে নিতে পারবে না এটা কি হচ্ছে কি। আর এখানে আরিফিন শুভ ধরতে গেলে হচ্ছে আমাদের দেশের হচ্ছে মেগাস্টার শাকিব খানের পরে তার জায়গা থাকে, শাকিব খানের পরে তো সে একটা জায়গা করতে পারবে, এটা আমরা আশাবাদী। মাঝখানে হারাই গেছিল, ওনাকে হচ্ছে খুঁজে পাওয়া যায় নাই। বাট নীলচক্র মুভিটা হচ্ছে অনেক আগের মুভি, ফাইনালি হচ্ছে টিজার আসছে। আর টিজারে উনি কিসের চরিত্রটাতে কি করতেছে, অভিনয় করতেছে, এখানে আসলে ক্যারেক্টারটা ওইভাবে আসলে ওরা ক্লিয়ার করে নাই। এটা কি আসলে ডিটেকটিভ হিসেবে আছে নাকি আই হোপ, আমার তো ডিটেকটিভ মতো লাগে, ডিটেকটিভ মতো লাগতেছে আমার। তবে গেটআপটা কিন্তু ভালোই ছিল, খুবই স্মার্ট লাগতেছিল, তাকে হ্যান্ডসাম লাগতেছিল। আর যে সে ভালো করে জানে কোথায় কষ্ট দিত, আর কিছু বলার নাই আমার। আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, বাট এটা গ্লিম্পস হতে পারে, মানে এটা হচ্ছে মানে অনলি 19 সেকেন্ড। হ্যাঁ, 19 সেকেন্ড। সো এটা হতে পারে যে তার মানে সে কতটা ভয়ঙ্কর, ওই জিনিসটা প্রকাশ করতে চাচ্ছে এখানে। তার সাথে পাঙ্গা নিলে আসলে বুঝে শুনে নিতে হবে, এটাই ব্যাপারটা মনে হয় নাকি। আচ্ছা, এই মুভির ডিরেক্টর তো আমরা বললাম, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে ওনার নাম হচ্ছে মিঠু খান। এবং নীলচক্র কিন্তু আমরা আরো অনেকজনকে পাবো, আরো সাথে অনেক অভিনেতাগণ আছেন। যেমন সেখানে আমি দেখতে পাচ্ছি ফজলুর রহমান বাবু, অনেক ভালো মানের একজন অভিনয় শিল্পী, এবং সাথে দীপান্বিতা মার্টিন, আসলে আমার ওনার চেহারা মনে পড়তেছে না। শাহেদ আলী আছেন, টাইগার রবি আছেন, মনির আহমেদ আছেন, প্রিয়ন্তী উর্বি, তারপর আরো অনেকে আছেন। তবে এখানে কিন্তু নায়িকা মন্দিরা চক্রবর্তী, যে হচ্ছে কাজল রেখা মুভি করেছে এবং সে নবাগত একজন নায়িকা। সো এটা মনে হয় সেকেন্ড মুভি তার। আই হোপ ওই শরীফুল রাজের সাথে প্রথম মুভিটা করছিল। হ্যাঁ, এখানে কিন্তু নায়িকাকে দেখা নেই। সো যাই হোক, আমরা আশা করছি আরো অনেক কন্টেন্ট আমরা পাবো নীলচক্রের। তবে আরিফিন শুভ ভাই হচ্ছে গত 2 দিন আগে, আই হোপ 2 দিন আগে একটা হচ্ছে পোস্ট করছিল, যেটা হচ্ছে আপনারা নীলচক্রের কন্টেন্ট কখন চাচ্ছেন, ওরকম একটা কি পোস্ট করছিল। তো আই হোপ খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা কি কন্টেন্ট পেয়ে যাব। আমার মনে হয় যে এটা তো এই ঈদেই রিলিজ হবে, এটা মেবি রোজার ঈদে আরো আগে রিলিজ হতো, বাট কিছু কারণ হতে পারে ওরা প্রমোশন এভাবে করে নাই। বাট কারণ হচ্ছে গল্প হয়তো অনেক সুন্দর, সো এটা
ঠিক টাইমে একটা রিলিজ দিলে ভালো ব্যবসা করতে পারবে, দ্যাটস ওয়াই ওরা দেরি করছে। অ্যান্ড আরও অনেক আপনার জানেন রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিক অস্থিরতা ছিল, সো ওগুলো চিন্তা ভাবনা করে ওরা দেরি করছে। সো যাই হোক, একটা ভালো একটা সময় মনে হয় এই কুরবানি ঈদের ঈদ হবে। সো আমাদের শাকিব খানের তাণ্ডবের সাথে নীলচক্রের একটা ক্ল্যাশ হবে। হ্যাঁ, এই কুরবানিতে হচ্ছে খুব ভালো একটা ক্ল্যাশ হবে। একদিকে হচ্ছে শরীফুল রাজের ইনসাফ, অন্যদিকে হচ্ছে নীলচক্র আরফিন শুভ, অন্যদিকে হচ্ছে তাণ্ডব। তো এই যে কুরবানিতে পুরো মুভির ব্যাপারটা নিয়ে আমরা হচ্ছে ভিডিও তৈরি করব, আপনারা দেখতে পাবেন। তো এইটা আসলে একটা প্রোমো ভিডিও বলতে পারি আমরা, একটা এক ঝলক, একটা গ্লিমস বলতে পারি, যেটা হচ্ছে হাইপ ক্রিয়েট করার জন্য বেসিক্যালি এটা মনে হয় দেওয়া। এটা অফিসিয়াল ভাবে দেয় নাই, একজন ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে। আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছিলাম, যদিও এটার ভিউজ খুবই কম, বাট আপনারা এটার অরিজিনাল ভিডিওটা পাবেন MHP এন্টারটেইনমেন্ট এই ইউটিউব চ্যানেলে গেলেই পাবেন। সো দেরি না করে সবাই দেখবেন, আর আমার মতো সারপ্রাইজ হয়ে যাবেন, আমার মতো মাথা নিচু করে ফেলবেন যারা মেয়ে মানুষ আছেন। এই ছিল রিয়াকশন ভিডিও, রিয়াকশনটা বেশি হয়ে গেছে। আর আমার একটা কোয়েশ্চেন, নীলচক্র নামটা মানে যেভাবে লেখা হয়েছে সেখানে লাল কালার দেয়া, সো রক্তারক্তি ব্যাপারটা মনে হয় থাকবে, যেহেতু নীলচক্র নীল কালার না দিয়ে রেড কালার কেন দিছে, রাইট? আগুনের কালার কিন্তু রেড, রাইট? রেডই তো, মানে এটাই তো। হ্যাঁ, সো এখানে তো দেখছেন আগুন ধরাই দিছে। যাই হোক, আর বেশি হাসবো না। ব্যাপার তো মানে একটা কিন্তু ব্যাপার আছে, এবং ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার হতে পারে, গল্প ভিন্ন হতে পারে। সো যাই হোক, আমরা চাই এরকম ভিন্ন টাইপের গল্পের মুভি আসুক, এবং আরফিন শুভ আসলে ওনার কেরিয়ার অনেক দূরে এগিয়ে যাক, সেটাই চাই। তো এটাই আমি তাজমুন বিদায় নিচ্ছি। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো বাই বাই, আল্লাহ হাফেজ।